শীত বাড়ার সাথে সাথে বেড়েছে জনভোগান্তি। হাসপাতালগুলোতেও বাড়ছে শীতজনিত রোগের সংখ্যা। বিশেষ করে শীতে বেশি সমস্যায় পড়েছেন চা ও কৃষি শ্রমিক এবং দিনমজুররা। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, শুভ সকাল আপনাকে। মৌলভীবাজারে আজকের শীতের তীব্রতা কেমন দেখছেন জানতে চাই, আর জনভোগান্তি সম্পর্কেও জানাবেন। লাবিবা, শুভ সকাল। শীতের সকালে কনকনে ঠান্ডা বাতাস বইছে এবং শীতের তাপমাত্রা বেড়ে গিয়েছিল, অর্থাৎ সূর্য দেখা যেত, কিন্তু শীতের কিন্তু কনকনে শীতের অবস্থা কিন্তু কমেনি। আজকে সকালে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্রে শীতের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। আমি কথা বলেছিলাম আবহাওয়া কর্মকর্তা আনিসুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন যে ঠান্ডা কিছুটা কমেছিল, কিন্তু আবারও আজকে থেকে ঠান্ডা বাড়তে শুরু করেছে এবং এই ধারাবাহিকতা কিছুদিন অব্যাহত থাকবে। এই ঠান্ডা বাড়ার কারণে কিন্তু খেটে খাওয়া মানুষ, বিশেষ করে চা শ্রমিক, দিনমজুর এবং রিক্সা চালক যারা রয়েছেন তারা কিন্তু সমস্যার মধ্যে পড়ছেন। অনেকে কাজের সন্ধানে মৌলভীবাজার চৌমুহনায় আসছেন, কিন্তু সেখানে কাজ না পেয়ে দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে। অপরদিকে চা বাগানগুলোতে যেখানে 7টা থেকে 8টাতে কাজে যাওয়ার কথা, সেখানে ঠান্ডার কারণে তারা 9টা থেকে 10টায় কাজে বের হচ্ছেন। এতে করে অনেক সময় দেরি হচ্ছে, সর্দাররা বকাঝকা দিচ্ছে। এছাড়াও রিক্সা শ্রমিক যারা রয়েছেন তারা বলছেন যে কনকনে ঠান্ডা হওয়ার কারণে তারা ঠিকমতো রিক্সা চালাতে পারেন না, এতে করে প্যাসেঞ্জারও তারা পাচ্ছেন না। অপরদিকে আপনারা জানেন যে মৌলভীবাজার হচ্ছে চা এবং হাওরের দেশ। এই হাওরে এখন বোরো মৌসুম পুরোপুরি চলছে এবং এই বোরোতে যারা কৃষি কাজ করে থাকেন তারাও কিন্তু সমস্যার মধ্যে পড়ছেন। তারা ঠান্ডার কারণে পানিতে নামতে পারছেন না, দেরিতে যখন রোদের জন্য অপেক্ষা করতে হচ্ছে এবং রোদ উঠলেই কিন্তু তারা তখন কাজে নামছেন। এছাড়াও শীত নিবারণের জন্য বিভিন্ন জায়গায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন সাধারণ মানুষ, জনগণ। এই ঠান্ডার কারণে কিন্তু হাসপাতালগুলোতে প্রচুর পরিমাণে রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। বিশেষ করে আমি কথা বলেছিলাম সিভিল সার্জন মামুনুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন যে গত 1 মাসে মৌলভীবাজারে প্রায় 49,000 রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন এবং প্রায় 4,500 রোগী অন্তঃবিভাগে অর্থাৎ ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়াও কিন্তু জরুরি বিভাগে প্রায় 16,000 রোগী চিকিৎসা নিয়েছেন। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। অনেক ক্ষেত্রে যখন রোগীর স্থান সংকুলন হচ্ছে না, মেঝেতে থেকেও কিন্তু চিকিৎসা নিচ্ছেন চিকিৎসকরা, হিমশিম খেতে হচ্ছে। আমি কথা বলেছিলাম রোগীদের সাথে, তারা বলছেন যদিও রোগীর চাপ বেশি, তারপরেও কিন্তু তারা সরকারি হাসপাতালগুলোতে ভালো চিকিৎসা পাচ্ছেন। কখনো কখনো 2 থেকে 3 দিন থেকে ভালো হয়ে তারা ফিরে যাচ্ছেন। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেলের সাথে। তিনি জানিয়েছেন যে এ পর্যন্ত জেলায় 12,897টি কম্বল বিতরণ করা হয়েছে এবং আরো চাহিদাপত্র পাঠানো হয়েছে। এছাড়াও কিছু কিছু সামাজিক সংস্থাগুলো যেগুলো রয়েছে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় শীত বস্ত্র বিতরণ করছেন। কিন্তু খেটে খাওয়া মানুষ বা দিনমজুর সহ যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা বলছেন যে তারা ঠিকমতো শীত কাপড় পাচ্ছেন না। যেখানে দেয়া হচ্ছে হয়তো চেয়ারম্যান মেম্বার যারা রয়েছেন তাদের নিকট আত্মীয়দের দিয়ে দিচ্ছেন, কিন্তু সাধারণ জনগণ সেটা পাচ্ছেন না। বিশেষ করে চা শ্রমিকের মধ্যে ইতিমধ্যে কিছুটা লক্ষ্য করা গিয়েছে যে এনটিসি চা বাগানগুলোতে তাদের যে এমডি রয়েছেন তারা কিছুটা শীত বস্ত্র বিতরণ করেছেন এবং অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারাও দিচ্ছেন। তারা বলছেন যে যদি এই শীত বস্ত্র আরো বাড়ানো হয় তাহলে তারা এই শীত থেকে কিছুটা বাঁচতে পারবেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে শীত নিয়ে সবশেষ। লাবিবা। হামিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে যেতে চাই চুয়াডাঙ্গায়। সেখানে আছেন আমাদের সহকর্মী অনিক চক্রবর্তী। অনেক, আপনাকেও শুভ সকাল। চুয়াডাঙ্গার শীত পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে। লাইবা, শুভ সকাল। লাইবা, আজকে তাপমাত্রা কিন্তু বেড়েছে, অর্থাৎ তাপমাত্রা আজকে চুয়াডাঙ্গায় 11-র ঘরে। গত কয়েকদিনের যে তাপমাত্রার রেকর্ড, সেই তাপমাত্রা থেকে আজকে অনেকটাই আসলে তাপমাত্রার বলতে গেলে বেড়েছে। সকালে কিছু কুয়াশা থাকলেও সেই কুয়াশা কিন্তু এখন কেটে গেছে এবং হিমেল বাতাসও কিন্তু আজকে অনেকটা কম, যার কারণে শীতের অনুভবটা আসলে এখন আসলে অনেকটা কম। কিন্তু তা আবহাওয়া অফিসের সাথে কথা হয়েছিল। আবহাওয়া অফিস বলছে যে সকালে হিমেল বাতাসের কারণে শীতের অনুভবটা কম লাগলেও সন্ধ্যার পরে কিন্তু আবার
এটি বাড়বে, আবার শীতের অনুভবটা আবার বাড়বে, শীতের পরিস্থিতি বাড়বে। গত কয়েকদিনের যে শীতের পরিস্থিতি, সেই শীতের পরিস্থিতি যদি বলি লাইবা, যে চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ ক্রমশই নিচে নেমে এসছিল এবং আ সাধারণ যারা মানুষ, নিম্ন আয়ের যারা মানুষ আছে তারা কিন্তু বেশি দুর্ভোগে পড়েছে। সবথেকে বেশি কষ্টে ছিল কিন্তু যারা কোমলমতি শিক্ষার্থী ছিল। কারণ খুব সকালে তারা আ স্কুলে যাবার জন্য আসলে বের হয় বাসা থেকে এবং শীতের প্রকোপে তারা আসলে এক প্রকার আ কষ্টে স্কুলে যায়। এছাড়া যদি বলি যে কৃষক, যারা প্রান্তিক কৃষক তারাও কিন্তু আসলে কষ্টে জীবনযাপন করছে। বিশেষ করে ঘন কুয়াশায় তাদের বীজতলা কিন্তু আসলে নষ্ট হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের, যেন আসলে এই কুয়াশায় আ বা বীজতলায় পলিথিন ব্যবহার করা হয়। তো সবশেষ মিলিয়ে কিন্তু আসলে শীত পরিস্থিতি নিয়ে জনজীবন এক প্রকার বিপর্যস্ত লাইবা। লাইবা, শীত পরিস্থিতি নিয়ে আমার কাছে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সবশেষ। ঈদের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।